ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি এম্পায়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ভালো নেই, তো সেই কারণেই আজকে ভিডিওটা নিয়ে আসা। অনেক দিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, এই কারণেই। কারণটা হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ, তো সেই জন্যই আমরা কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য আমাদের চ্যানেলটা ভীষণভাবে রিচ ডাউন হয়ে গেছে। তো আমরা চাই যে তোমরা আমাদের পাশে থাকো, আর আমাদের যেরকমভাবে আমরা যতটুকু ভিডিও দিতে পারছি এখন থেকে, তো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো, আর কোনো রকমভাবে ভিডিওগুলো স্কিপ করে বেরিয়ে যেও না। তো আমরা দেখো এই লাস্ট দুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, যেটা কিনা হচ্ছে ভুবনেশ্বর ট্রিপ বলে একটা ভিডিও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো সেই ভিডিওটাতেও মাত্র 60টা কি 65টার মতন ভিউজ হয়েছে, একদমই ভিউজ হচ্ছে না। বেরোলেই তোমাদের অনেকের সাথে দেখা হচ্ছে, হয় ওর সাথে বা আমার সাথে, অনেকের সাথে দেখা হচ্ছে। এখন তো তোমরা সবাই আমাদের একটা পরিবারের মতন হয়ে গেছো, তো সেই জন্য তোমাদেরও অনেকের মনে কৌতূহল যাচ্ছে কেন ভিডিও আসছে না। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম, এই কারণেই আমরা ভিডিও দিতে পারছি না। এবার থেকে আমরা চেষ্টা করব যে ভিডিও দেওয়ার। প্লিজ তোমরা আমাদেরকে সবাই সাপোর্ট করো। রিচ ডাউন হয়ে গেছে আমাদের চ্যানেলটা, আমাদের কারণেই হয়েছে সেটা আমরা জানি। তো সেই জন্য তোমাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা ভিডিও দিতে পারিনি। তো এই জন্যই বলছি যে আমাদের প্লিজ 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 আমাদের পাশে থাকো, আর আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও না। তো এই জন্যই তোমাদেরকে বলা, এই জন্যই ভিডিওটা বানানো, যে আমার শরীর খারাপের কারণে এখনও ভালোভাবে রেগুলার ভিডিও দিতে পারছি না। তো যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করতে পারবো আশা করি। তোমরা আশীর্বাদ করো যে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তাড়াতাড়ি ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি। তো আজকে তো দাদাভাইয়ের ছুটি, সেই জন্য ও আজকে রান্না করছে। তো চলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই আজকে কী রান্না করছে। তো চলো, কি রান্না করছো? দেখি একটু দেখাও একটু দেখাও। বাবা, কালারটা তো দারুণ এসছে, দারুণ কালার এসছে। এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। আমি যদি খেতে পারি তো। অ্যাকচুয়ালি তোমাদের দিদি ভাইয়ের খুব শরীরটা খারাপ, তো কিছু খেতে পারছে না। আসলে আমি আজকে আলু দিয়ে, ইঁচড় দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করেছি। দেখা যাক এটা দিয়ে ভাত খেতে পারবো। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি ইঁচড় চিংড়ি, তাই না? চিংড়ি বলতে পারো, বাট চিংড়িটা খুবই অল্প হয়ে গেছে। চিংড়ি দেখানো যাচ্ছে, এই যে চিংড়ি আছে এখানে, একটু চিংড়িটার পরিমাণটা অল্প হয়ে গেছে। চলো রান্না করি। আর কেমন টেস্ট হচ্ছে, প্রথমবার করছি আমি দিদি ভাইয়ের জন্য। দেখা যাক এটা দিয়ে ভাত খেতে পারে নাকি। লাস্ট একটু টেস্ট করে দেখে নেবেন যে ভালো, মানে সব কিছু ঠিক আছে। ওকে ওকে বস। আর এই আমার জন্য আবার রান্না করছে কষ্ট করে। করতে হবে না, তুমি তো সারাটা দিন আমাদের জন্য খাটো। বাবারে বাবারে বাবারে। তো ঠিক আছে, চলো রান্না করো, আমি যাই বসি। তো আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ। আর মানে মোটামুটি অনেক দিন ধরেই শরীরটা খারাপ। তো সেই জন্য এখন মানে বাবাই সমস্তটা কিছু করে, ও আমাকে প্রচুর হেল্প করে, প্রচুর কেয়ার করে। আর সব কিছু রান্নাবান্না ওই মোটামুটি এখন করছে, আর বাবাও করে, আমি এখন কিছু করি না। আর ও সেই জন্য আজকে ও রান্না করছে ইঁচড় চিংড়ি। আর হচ্ছে তোমাদের সাথে অনেক ভিডিও দিতে পারিনি, তো যাই হোক। তো আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে কতটা রুক্ষ রুক্ষ লাগছে আমাকে দেখতে। তো যাই হোক, এখনও ওইদিকে রান্না করছে, আর এখন যাব আমি হচ্ছে স্নান করতে। তো আমি এখন স্নানটা করে নিই, দেন তারপরে তোমাদেরকে বলবো যে বাবাই কেমন রান্না করলো আর কেমন হয়েছে খেতে টেস্ট। তো মোটামুটি এখন রান্না করতে শিখে গেছে, যেহেতু আমি করছি না, আমার শরীর খারাপ, যেহেতু ওই এখন বেশিরভাগ সময় ওই করে। তো দেখা যাক আজকে কেমন হচ্ছে। আমি তো খুব এক্সাইটেড ওর রান্না খাওয়ার জন্য। মানে এমনি নর্মাল তরকারি করে, তো এরকম ইঁচড় চিংড়ি কোনোদিনও করেনি, তো আজকে দেখি কেমন হয় খেতে। চলো এখন এখানেই ভিডিওটা
অফ করছি।